রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো, এটা একাদশীর দিন, শর্তিলা একাদশীর দিন, মানে শনিবার দিন। আমি গোপুসোনাদের ঘুম থেকে তুলছিলাম, রোজই তুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। কিন্তু ওই দিন আমি ক্যামেরাটা করেছিলাম, মানে ভিডিওটা করেছিলাম। দেখো, আমার গোপুসোনাদের গান গেয়ে গিয়ে তুলে দিচ্ছি আর বলছি, ওঠ ওঠ ওঠ, জলদি ওঠ। একাদশীর দিন জানো একটু তাড়াতাড়ি উঠতে হয়, মানে তাড়াতাড়ি উঠলে ভালো। আমিও যেমন তাড়াতাড়ি উঠে পড়েছি আর আমার সোনাদেরকেও তাড়াতাড়ি তুলে দিয়েছি। দেখো, একে একে উঠে পড়ছে। আমার লালা উঠে পড়ছে। আমার লালা দেখো টুপি পরে শুয়ে গিয়েছিল, আমার একটা বৌদি করে দিয়েছে ওই টুপিটা। তারপরে দেখো, ওদেরকে আর সোয়েটার পরাইনি, ওইভাবেই রেখে দিয়েছি। আমি বলি, এইভাবে বস, আমি ঘরটা মুছে নিই, কারণ আজ একাদশী স্নান করাবো, ওই জন্য ওই রকম করেই রেখে দিয়েছিলাম। আমার সোয়েটারটা আর পরাইনি। আর সকালে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা কুয়াশা ছিল প্রচণ্ড, ওই জন্য ওইভাবে রেখে দিয়েছিলাম। তারপর ঘরটার মুছে দেখো সূর্যদেবকেও জলটা দিয়ে দিলাম। তারপরে আমি যেই রকম করি সেই রকম করে নিলাম। তারপর দেখো ঠাকুরের বাসনগুলো সব কিছুই মেজে নিচ্ছি। এখনও পুরোপুরি ভালোভাবে সকাল হয়নি, তারপর কুয়াশাও আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি আমাদের ছাদেতে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, ঠাকুরের বাসনগুলো। এবারে দেখো, সকালবেলা সেবা দিয়ে দিচ্ছি। লাড্ডু লাড্ডু নিয়েছিলাম, আমরা এটা পাবো না, কিন্তু একাদশীর দিন ওদেরকে দিয়েছিলাম, তারপর রেখে দিয়েছি। দ্বাদশীর দিন এটা আমরা গ্রহণ করেছিলাম। দেখো, গোবিন্দকে সব ঠাকুরদেরকে দিয়ে দিলাম। আমি গোপুরদেরকেও দিয়ে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। এবার আরতিটা করে নিচ্ছি। তারপর তুলসী মহারানীকেও একটু জল প্রদান করে দিলাম। হয়ে গিয়েছে। এবার বসে বসে একটু মালা জপ করে নেবো, কারণ সকাল থেকে এখনও করা হয়েছিল না। সব কাজটা সেরে তারপরেই আবার মালা জপ করতে বসেছিলাম। তারপর দেখো, আমার মেজো দিদি ফলটা কেটে নিচ্ছে, যেহেতু একাদশী ফল সেবা দেবো। এমনিও দিই এক একদিন, কিন্তু রোজে দেওয়া হয় না ফলটা। তারপর একটু সবজি বানাবো, মানে লাউ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো। আর ফুল নেই মনে হচ্ছে আজ। এটা ভালো না, না ভালো। তারপরে দেখো, আমি ফুল তুলতে চলে গিয়েছি। সব বাগানে ঘুরে ঘুরে ফুল তুলছি, মানে ভালোভাবে ফোটেনি, এক একটা গাছে এক একটা করে ফুটেছে এইরকম আর কি। আমি আর আমার বোন গিয়েছিলাম দুজনে মিলে, আমি বলি একটু ক্যামেরাটা করতো। তারপর দেখো, এটা আবার অন্য জায়গায় গিয়েছিলাম, সব জায়গা থেকেই ফুল নিয়েছি একটু একটু করে। তারপরে বাড়িতে এসে প্রভুকে পুজো দিয়েছি। তারপরে দেখো, মালা জপ করতে করতে আমি একটু নৃত্য করছিলাম, আমি, আমার ভাই আর আমার একটা দাদার মেয়ে। তোমরা তো দেখেইছো ভিডিওটা, তবু আমি শেয়ার করলাম। আমি একাই নৃত্য করছিলাম, ওরাও চলে আসলো, আমি বলি চলাই তাহলে করেই নে। তারপর দেখো, যেই ফুলগুলো সব তুলে এনেছিলাম সবাইকে দিয়ে দিচ্ছি, সব ঠাকুরদেরকে। তারপর দেখো, তুলসীপত্র দিয়ে দিচ্ছি ফলের উপর। আর আমি নারকেলও দিয়েছিলাম। আচ্ছা, নারকেল একাদশীতে খেতে আছে তো, আমার ঠিক জানা নেই, আমার মনে হচ্ছে ওটাও তো একটা ফল, তাই খেয়েছিলাম। কিন্তু কেউ যদি জেনে থাকো যে দিতে নেই, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর এই মিষ্টিগুলোও দিয়েছিলাম, আর একটা আমার মেজো দিদি কেক বানিয়েছিল, ওটাও দিয়েছিলাম। কিন্তু ওটা আমরা একাদশীর দিন খাইনি, আমরা তার পরের দিনই খেয়েছিলাম। কিন্তু আমার প্রভুদের একটু সেবা দিয়েছিলাম আর কি, আমার গোপুসোনাদের সবাইকে। দেখো, আমরা 3 বোনেই একাদশী করি, আমার মেজো দিদি আর এটা আমার বোন টিয়া, সন্টু আর কি। আমরা সবাই মিলেই, মানে আমার মাও করে একাদশী, আমি যেহেতু বাপের বাড়ি এসেছি ওই জন্য বাপের বাড়িতেই একাদশীটা করছি। তারপরে দেখো, কাজের শেষ নেই। আমাদের কি হয়েছে জানো তো, আমাদের মায়েদের ঠাকুরঘরটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। আমাদের হচ্ছে ওইখানে লক্ষ্মী ঠাকুর থাকে তো, আর ওইখানে হাত দিতে নেই সিংহাসনে লক্ষ্মী ঠাকুর থাকলে, এটাই এখানে নিয়ম, মানে বলে সব। আর এটা ঠিকই কথা, লক্ষ্মী ঠাকুরকে আমাদের ছুঁতে নেই। ওই জন্য আমাদের ঠাকুরমশাই এসেছিলো শনিবার দিনে, আমাদের বাবা পঞ্চানন্দ পুজো করতে এসেছিলো। ওইখানে আসার সময় আমরা বলেছিলাম একটু ঠাকুরটা সরিয়ে দাও তো, ঠাকুরটা সরিয়ে দিতে আমি আর আমার মেজো দিদি ঠাকুরঘরটা পরিষ্কার করেছি। একটা দেখো স্প্রে কিনেছিল আমার মেজদি, ওটা দিয়ে দিয়েছি, কি সুন্দর উঠে যাচ্ছে। আর এত নোংরা বলে কথা না, মানে আমার 2 বছর বিয়ে হয়েছে, 2 বছর আমাদের ঠাকুরঘর পরিষ্কার করা হয়নি। মানে এমনি আমার মা নিত্য যেমন মুছে এইদিকে আরে মুছে বেরিয়ে যায়, কিন্তু যেহেতু সিংহাসনটা থাকে ওইদিকে আরে মোছা হয় না। এবার সিংহাসনটা আমি আর আমার মেজো দিদি পরিষ্কার করেছি, আর দুজন মিলেই সব কিছুই করছি। খালি নোংরা উঠছে দেখো তোমরা, খালি
মানে কী বলবো। তারপর ঠাকুরমশাই আলাদাভাবে রেখে গিয়েছিল ঠাকুরটাকে, মানে লক্ষ্মী ঠাকুরটাকে। তারপরে আমরা দুজন পরিষ্কার করেছি। দেখো আমার গোপু সোনাদের তাই একটু ছাদেই বস করিয়ে রেখেছিলাম। তারপরে এই পিচকারগুলো একটু ভালো কাপড় দিয়ে একটু মুছে দিয়েছিলাম, আমি আর আমার মেজো দিদি মিলে, দুজনে মিলে। তারপরে ঠাকুরগুলো সাজিয়ে দিচ্ছি। মানে একাদশীর দিনে মানে কি বলবো, ঠাকুর পরিষ্কার করছিলাম, দেখো সব সাজিয়ে দিয়েছি। কেমন দেখতে লাগছে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। আর আমার বাপেরা বসে আছে, আমার 4টে বাপ। এই দেখো এই ঠাকুরটা এইখানটাই রেখে দিয়েছে ঠাকুরমশাই। দেখো আমরা সব গোছগাছ করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে ঠাকুর ঘরটা কমেন্ট করে জানাবে। হেবি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, মানে একটু নোংরা হয়ে গিয়েছিল যেহেতু অনেক দিন করা হয়নি। আর এটা সন্ধেবেলায় সেবা দিয়েছিলাম। এই ভিডিওটা এই পর্যন্তই।